আরাধনা খোদার ছেড়ে হলে তুমি দিশে হারা, গন্ড ভাগ্যহারা, পাও না খুঁজে কাজের ধারা, পাও না খুঁজে কাজের ধারা। একবারে সুখ নিদিরার পরশ ভুলে, একবারে সুখ নিদিরার পরশ ভুলে কান্না কাটির রোল তোলো। এ দেশ ছেড়ে সে দেশে যেতে কি নিয়েছো তাই বলো, কি নিয়েছো তাই বলো। কামনার ওই পিছন ছুটে জীবন তোমার শেষ হলো, কামনার ওই পিছন ছুটে জীবন তোমার শেষ হলো। এ দেশ ছেড়ে সে দেশে যেতে কি নিয়েছো তাই বলো, কি নিয়েছো তাই বলো। শ্রদ্ধেয় সভাপতি সাহেব, সমবেত এই এলাকার বিভিন্ন গ্রাম থেকে, বিভিন্ন টোলা থেকে মাদ্রাসার এক রাশ ভালোবাসাকে বুকে নিয়ে ও ইমানি জজবাকে সাথে নিয়ে উপস্থিত আমার সকল শ্রেণীর ছোট ও বড়, ধনী ও গরিব ভাই ও বন্ধুগণ, সেই সাথে মজলিসের আর এক পাশে স্ক্রিনের সামনে বসে থাকা আমার আদরের মাতা ও ভগ্নীগণ, আল্লাহ তাআলার অশেষ শুকরিয়া, কিছুদিনের ব্যবধান ঘুচিয়ে পুনর্বার আপনাদের এইখানে আসার সুযোগ মিলেছে। কিছু কথা আপনাদের সামনে রাখতে যাচ্ছি। যদি কোনো কথাই আপনার সংশয় হয়, সন্দেহ জাগে, তাহলে আমার চাইতে যারা বড় আলেম আছেন আমাদের জেলায়, আমাদের দেশে, তাদের কাছ থেকে সেই সংশয়টাকে দূর করে নেবেন। আর যদি সংশয় না হয়, আমার প্রতি আপনার আস্থা ভরসা থাকে, তাহলে আলহামদুলিল্লাহ। কেন যে আপনাকে আমি আলতু ফালতু কথা, যা তা কথা, মন গড়া কথা এইসব বলে দিয়ে ভাঁওতাবাজি করে এখান থেকে চলে যাব, এটা আমার স্বভাব নয়। যা বলবো ন্যায্য বলবো, যা বলবো সহি বলবো, এবং যেটা কোরআন ও হাদিস থেকে সমর্থিত সেটাকেই বলার চেষ্টা করব। যদি প্রসঙ্গত কোনো বাইরের কথা আসে, তাহলে সেটা আপনাকে স্পষ্ট বলে দেয়াই হবে যে এটা বাইরের কথা। আজ আপনার সামনে সূরা মুজাদালা থেকে একটি আয়াত পড়েছি। প্রথমে আয়াতটার তর্জমা আপনি ভালো করে বুঝে নেন, শুনে নেন। এই আয়াতটাকে সামনে করেই আমার নামে যেটা বরাদ্দ সময়, সেই সময়টাকে আমি গত করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা এমন লোক পাবে না যারা আল্লাহর উপরে বিশ্বাস রাখে এবং কিয়ামত দিবসের উপরে বিশ্বাস রাখে, তারা এমন কোন মানুষকে ভালোবাসবে এবং তাদের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করবে যে লোকগুলো সরাসরি আল্লাহ এবং তার রাসূলের সঙ্গে বিদ্রোহ ঘোষণা করে, যুদ্ধ ঘোষণা করে রেখেছে এবং আল্লাহ ও তার রাসূলের বিরুদ্ধাচরণ করে, এমন মানুষের সঙ্গে এই মানুষগুলো কোনোদিন দোস্তি বা বন্ধুত্ব স্থাপন করবে না, রাখবে না কোনো সম্পর্ক। যেহেতু তার ভিতরে একটা বড় দোষ যে সে আল্লাহ এবং আল্লাহ রাসূলের সঙ্গে বিরোধিতা করে, বিরুদ্ধাচরণ করে। যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের কথাকে মানে না, তার খোলাখুলি উল্টো কাজ করে, এমন মানুষটার সঙ্গে একজন মুসলমান, একজন মুমিন
কোনোদিন বন্ধুত্ব করবে না, তার সঙ্গে সম্পর্ক রাখবে না, তার সাথে খুব বেশি মাখামাখি এবং মিলামিশা করবে না, বরং এর থেকে দূরে থাকবে, এর থেকে সম্পর্ককে আলাদা করে থাকবে, এর থেকে দূরত্ব বজায় রেখে চলবে। যদি সেই মানুষটা তার বাপ হয়, তবুও বাপ চাই না। যদি সেই মানুষগুলো তার ছেলে হয়, ছেলে চাই না। সোজা সোজা বলতে হবে, ছেলে চাই না। যদি সেটা তার ভাই হয়, তোমার মতো ভাইয়ের আমার দরকার নেই। যদি তার বংশের কোনো লোক হয়, একজন বা চারজন বা 10 জন, তাহলে বংশের লোক হতে গেলেও স্পষ্ট বলতে হবে, তুমি যদি আর তোমরা যদি আল্লাহর এবং আল্লাহ রাসূলের বিরুদ্ধাচরণ করো, তাহলে তোমাদের আমার দরকার নাই। কেন? তোমাদের সাথে বন্ধুত্ব রাখার মানে হলো নিজের দিনকে বিক্রি করা এবং আমার ঈমানকে নষ্ট করা। আমার এবং আমার ঈমানের মাঝখানে তোমরা দাঁড়িয়েছো। কি হয়ে দাঁড়িয়েছো? আমার ঈমানের মাঝখানে তোমরা বাধা হয়ে দাঁড়িয়েছো। আমি যদি তোমাদেরকে না মানি, তাহলে আমার ঈমান নিয়ে আমি বাঁচতে পারবো। আর আমি যদি তোমাদেরকে ভাই বলে পাত্তা দিই, বাবা বলে পাত্তা দিই, বংশ বলে পাত্তা দিই, তাহলে আমি তোমাদের মতো হয়ে যাব। সুতরাং আমার কাছে আমার দিন আর থাকবে না। তাই আমার দিনকে বাঁচাতে হলে, আমার ঈমানকে হেফাজতে রাখতে হলে, বাবা ত্যাগ করতে হলে বাবা ত্যাগ করে দেব, ছেলে ত্যাগ করতে হলে ছেলে ত্যাগ করে দেব, স্বামী ত্যাগ করতে বলা হলে স্বামী ত্যাগ করে দেব, বংশকে ত্যাগ করতে হলে বংশ ত্যাগ করে দেব। কেন? এগুলো থেকে বড় হচ্ছে কোনটা? আমার ঈমানটা। এই জন্য কোরআন মাজিদ আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন জায়গাতে বলেছেন, তোমাদের ঈমানের শত্রু অনেক, তোমরা জানো না, তোমরা লক্ষ্য করো না। শত্রু যে শত্রুতা করছে, এ কথাটা তোমরা লক্ষ্য করো না, তোমরা বুঝতে পারো না, অথচ তোমার জানের শত্রু। কারা কারা শত্রু? সহি কথা বলছি। কোন এক জায়গায় আয়াতে আল্লাহ তাআলা বলছেন, তোমাদের ছেলে পিলে এবং তোমাদের স্ত্রীগুলো তোমাদের দুশমন, এই দুশমন থেকে তোমরা সাবধান থাকো। এর থেকে আর কি কথা হতে পারে? আল্লাহ নিজে বলছেন, ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুবুন লাকুম ফাহযারুহুম। তোমাদের কিছু কিছু ছেলে, তোমাদের কিছু কিছু স্ত্রী তোমাদের দুশমন, অতএব দুশমন থেকে সাবধান থাকো। তাহলে আমি এটা বলছি না যে আমাদের বাড়িতে যত আল আওলাদ আছে এবং আমাদের যত লোকের স্ত্রী আছে সবগুলো আমাদের দুশমন, এটা বলি না আমি। আমাদের মধ্যে কাউরি কাউরি ছেলে, আমাদের মধ্যে কাউরি কাউরি বিবি আমাদের জানের দুশমন। জানের দুশমন মানে গলা কেটে দেবে এই দুশমনটা নয়, আমার ঈমানের দুশমন, আমার ইসলামের দুশমন। ওরা যদি থাকে তাহলে আমার ঈমান ঠিক থাকবে না, ওরা যদি থাকে তাহলে আমার ইসলাম বাঁচবে না, মরে যাবে ওদের মতোই। এখানে একবার আল্লাহ একগুলো দুশমন করলেন, আবার অন্য জায়গাতে আল্লাহ তাআলা বলছেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। তোমাদের কাছে যেগুলো ধন দৌলত আছে, টাকা পয়সা আছে, ব্যাংক ব্যালেন্স আছে, এগুলো তোমাদের কাছে হলো ফিতনা। তোমাদের কাছে আওলাদ যেগুলো আছে, ছেলে হোক কিংবা মেয়ে হোক, এগুলো হলো তোমাদের কাছে ফিতনা। তাহলে এই আয়াতে আরেকটা ফিতনা বেড়ে গেল, আরেকটা শত্রু বেড়ে গেল। সে শত্রুটার নাম কি? এটা হলো মাল, এটা হলো ধন। ধন দৌলত হলো আপনার ঈমানের শত্রু। এ কথাটা মাথায় রাখবেন। তাড়াহুড়ো করিয়েন না, শান্তভাবে দু চারটা কথা আগে শুনবেন, তারপরে বুঝতে পারবেন। কোরআন মাজিদে রব্বুল আলামিন কয়েক জায়গাতে বলেছেন, ইন্নাশ শায়তানা লিল ইনসানি আদুউম মুবিন। শয়তান তোমাদের হলো জাত শত্রু, শয়তানের হাত থেকে তোমরা নিজেকে বাঁচাও। তোমরা খবরদার খবরদার শয়তানের চক্রান্তে পা দিও না এবং শয়তানের অনুকরণে যেও না। কেন? যে শত্রু এটা তোমাদের কল্যাণ করবে না, চেষ্টা করবে তোমাদের অমঙ্গল করার। তাহলে এটা কয়েকটা শত্রু বললেন আল্লাহ তাআলা। তাহলে আমাদের ঈমানের শত্রু কতটি আছে? একবার সংক্ষেপে হাতে গুনে দেখি তো, আঙুলে গুনে দেখি তো যে শত্রুর সংখ্যাটা কি কি। তো প্রথম নম্বর সবচাইতে সাংঘাতিক শত্রু, তার নাম হলো ইবলিস, শয়তান। 2 নম্বরের শত্রু আমাদের হলো আমাদের বিবি।
3 নম্বর শত্রু আমাদের হলো আমাদের আওলাদ। 4 নম্বরের শত্রু হলো আমরা বাস করছি যেই জায়গাতে, আর যাকে নিয়ে সেটা হচ্ছে আমাদের ধন ও দৌলত। 5 নম্বরের শত্রু কার্যক্ষেত্রে হয়ে যায় আপনার বাপ, ক্ষেত্র বিশেষে কখনো কখনো হয়ে যায় মা বাবা। তাহলে এইগুলো জায়গা বিশেষে শত্রু, আর ইবলিস শয়তান সব জায়গায় সর্বত্র শত্রু। এই জন্য ইবলিসকে বলা হয় বড় শত্রু, আর এরা হলো ওর তুলনায় ছোট শত্রু। আপনার অমঙ্গল করার জন্য ইবলিস সব সময় লেগে আছে। কি করে ক্ষতি করব, কি করে এর নষ্ট করব, কি করে এর ইমানকে বরবাদ করব, তার জন্য যেখানে সেখানে সে লেগে আছে। আল্লাহর কাছে ক্ষমা চেয়েছিল, আল্লাহর কাছে পাওয়ার চেয়েছিল। কে? তো ইবলিস শয়তান। কেন? যখন তাকে জাহান্নাম থেকে বহিষ্কার করা হলো, জান্নাত থেকে যাকে বহিষ্কার করা হলো, আর যখন তার কাছ থেকে তার পদ কেড়ে নেওয়া হলো, যখন সে হয়ে গেল ঝাঁটাখোর, তখন আল্লাহ রাব্বুল আলামিনকে বলেছিল যে আল্লাহ, যখন আদমের কারণে আমার এই তখ্ত চলে গেল, আমার মসনদ চলে গেল, আর আমার ইজ্জত সম্মান ভুল উন্ঠিত হলো, আর আমাকে দুনিয়াতে চলে আসতে হলো, তাহলে আমি তোমার কাছে একটা আরজি জানাচ্ছি, আমি দুনিয়াতে যতদিন বাঁচবো ততদিন ইবনে আদম অর্থাৎ আদমের আল আউলাদের পেছনে আমি যেন লেগে থাকতে পারি, এবং তাদেরকে আমি গুমরাহ করতে পারি, আর গুমরাহ করে তাদেরকে আমি আমার সাথী হিসাবে জাহান্নামে নিয়ে যেতে পারি। অতএব তাদের শিরাই, তাদের রক্তে আমাকে চলার মতো ক্ষমতা দান করো, আমি যেন তাদের রক্তে চলতে পারি, আমি যেন তাদের দেহের ভেতরে ঢুকে যেতে পারি, আমাকে যেন কেউ বাধা না দিতে পারে, এতটা শক্তি তুমি আমাকে দাও। জি, আল্লাহ তাআলা মঞ্জুর করে নিয়েছেন, এবং পরিষ্কার করে হাদিসে লেখা আছে, ইন্না শায়তানা ইয়াজরি ফিল ইনসানি কামা জারাদ দামে। যেমন আমাদের শরীরে রক্ত চলাচল করে এখান থেকে সেখান, সেখান থেকে এখান, কোনো বাধা বিপত্তি হয় না, রক্ত সারা শরীরে দৌড়ে বেড়ায়, ঠিক সেই রকম ইবলিস শয়তান আমাদের রক্তে ঢুকে যেতে পারে, আমাদের রক্তের সঙ্গে চলাচল করতে পারে, আমার মগজে বিস্তার লাভ করতে পারে, আমার খেয়ালকে চেপে ধরতে পারে, চারিদিক থেকে এসে আমাকে আক্রমণ করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন এটা তাকে পাওয়ার দিয়েছেন। তাহলে শত্রুতা করার জন্য আপনাকে চারিদিক থেকে ঘিরে ধরে। এমন পর্যন্ত হাদিসে লেখা আছে যে ইবলিস শয়তান মানুষের নাকের বাসায়, মানুষের নাকের ডগায়, এই ভেতরখানে রাতের বেলায় শুয়ে শুয়ে আরাম করে। কেন? যখনই সুযোগ পাবো, যখনই সুযোগ পাবো মানুষের নাকের ভেতরে শুয়ে আর বসে শয়তান রাতও কাটায়। কিসের আশায়? আপনাকে কাবু করার আশায়। এটা কি কাউরি মানতে অসুবিধা আছে? আপনি মানতে অসুবিধা মনে মনে ভাববেন না। কেন ভাববেন না? যেহেতু স্পষ্ট হাদিস থেকে, কোরআন থেকে আমি প্রমাণ পেয়েছি, দেখাচ্ছি বলে বলে আপনার সঙ্গে সামনে এই কথাটা বলার সাহস পাচ্ছি। এই যে বড় শত্রু, আপনার সবচাইতে বড় ইবাদত কোনটা? নামাজ। নামাজকে যদি ছেড়ে দেন তাহলে মানুষটা জান্নাত পাবে না। এই নামাজকে যদি বিনষ্ট করতে পারে ইবলিস শয়তান, তাহলে সে কামিয়াব। এই জন্য আপনার ইবাদতের পিছনেও লেগে থাকে, সাথী বানাবে সে আপনাকে। আপনি যদি বুঝতে না পারেন, তো এইটা তো জানা আছে, এই সূরাটা তো আপনার মুখস্থ আছে। কি কথাটাতে আছে সূরাটাই? মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফী সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লাহ তুমি আমাকে বাঁচাও, এই থেকে বাঁচাও, এই থেকে বাঁচাও, এই থেকে বাঁচাও, আমি তোমার কাছে আশ্রয় চাইছি। তারপরে আরেকটা কথা কি বলল? মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, ইবলিস শয়তানের ওয়াসওয়াসা থেকে তুমি আমাকে বাঁচাও। এটা কোথায়? নামাজে আপনি দাঁড়িয়ে থাকবেন, তখন আপনাকে ওয়াসওয়াসা দেবে। কি রকমের ওয়াসওয়াসা দেবে? আপনার দুয়া ভুল হয়ে যাবে,
আপনার রাকাত ভুল হয়ে যাবে। 4 রাকাত নামাজ পড়তে হবে, 3 রাকাত পড়ে নামাজ আপনি সালাম ফিরে দিবেন। নমাজের ভেতরে আপনার কি হবে, আজে বাজে চিন্তা চলে আসবে। জমি বলে চিন্তা, সার আর খাদ বলে চিন্তা, নদী বলে চিন্তা, বন্যা বলে চিন্তা, আল আউলাদকে বলে চিন্তা, বিভিন্ন রকমের যখন দুশ্চিন্তা আপনার মগজের ভেতরে চাপিয়ে দেবে, তখনই আপনার নমাজ নষ্ট হবে। নমাজে যদি কি হয়, আপনার মনোসংযোগ নষ্ট হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিনের সামনে খাড়া হয়েছেন, হাদিস বলছে কান নাকা তারাহু, আপনি নমাজে দাঁড়াবেন এমন ভাবে যেন কি আপনি আপনার মুসাল্লার সামনে আপনার সুতরাতে আপনি আপনার আল্লাহকে দেখতে পাচ্ছেন। এই মন নিয়ে, এই ভাব ধারা নিয়ে আপনাকে নমাজে দাঁড়াতে হবে। অথচ এই মনোভাবটাকে নষ্ট করে কে? তো ইবলিস শয়তান। কি দিয়ে? আপনাকে দুশ্চিন্তাগ্রস্ত করে আর বিভিন্ন রকমের খেয়াল আপনার মগজে চাপিয়ে দিতে গেলে নমাজ যদি বিনষ্ট হয় বা নমাজে যদি কোনো ত্রুটি চলে আসে, তাহলে সে নিজে নিজে বলবে যে আমি কামিয়াব। আপনি বিশ্বাস করছেন না যে আপনাকে এইখানে সর্বনাশ করবে? তারপরে চলুন, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমার যদি অজু ঠিক না হয় তাহলে তোমার নমাজ ঠিক হবে না। আর যে ব্যক্তি, 1 ঘন্টার পরে আদায় শুরু করবো। হ্যাঁ, 1.5 ঘন্টা টাইম। আচ্ছা ঠিক আছে।